আমি পাত্রটা ভালো করে গরম করে নিই। তেল ছাড়াই মশলা, এটা আমার তেল কম খাওয়ার পদ্ধতি। আগে আমি এখানে পেঁয়াজ টেয়াজ কিছু ইউজ করব না, শুধু তেজপাতা আর এটা দিয়ে। এখানে যে সুন্দর মশলার সেন্টটা আমরা আলাদা করে ভেজে নিয়ে পাই, তো আমি এটা থেকে সেই কাজটা একবারে। এখন অবশ্যই আমি তেল দেবো, কারণ চামড়াটা আমি শুধু এই মশলা তেলের উপর দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তেলের পরিমাণ এই যে দেখিয়েছিলাম, আজকে এই তেলেই রান্না কমপ্লিট করব। বাজারে মেশিনে চামড়া পরিষ্কার করা, অবশ্যই আমরা বাসায় এটা গরম পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এটা এখন ভাজা ভাজা করব। এবার এটাতে আগে আমি হলুদ ইউজ করব। এটা যাচ্ছে প্রায়, মানে আমার হয়ে এসছে। এটা হলুদটাও সুন্দর তেলের সাথে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। সম্ভব টেস্ট হয় রান্নাটা, একদিন করে দেখবেন। এবার আমি এটাতে মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু হোক, মশলার উপরে আমি লবণ দিয়ে দিচ্ছি। এটা সেন্ট বের হয়েছে। এই যে এবার আমি এটাতে ঝাল পেঁয়াজ কুচি একটু হাতে এইভাবে চটকে দিচ্ছি। এটা ভেজে নিয়ে নিই, আর ভেজেও নেব না আলাদা করে। এবার আমার কাঁচামরিচ আর আলু দিচ্ছি। এটা আমি এবার ভালো করে নেড়ে পানি দিয়ে দেবো। খুব সামান্য একটু পানি দিচ্ছি, কষানো হয়ে যাক। এটা চামড়ার অতিরিক্ত যে জাল, সেটা আসলে ভালো লাগবে না। তো এটা হতে থাক। এখানে আপনি গুঁড়া মরিচ ইউজ করতে পারেন। আমি আদা তেমন ইউজ করি না মুরগিটা, আজকে চামড়াটায় হালকা একটু আদা দিয়ে দিচ্ছি, আর একটু ধনিয়ার গুঁড়া। আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা ঝোলের পানি ইউজ করব। এটা তেল ছেড়ে দিয়েছে, এরপরেও আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, খুব হালকা। এই টাইমে মুরগির এই চামড়াতে তেল দিলে বেশ মজা লাগে। সরিষার তেল দিলেও হয়, আমি সাদা তেল ব্যবহার করছি। এখন ঝোলের পানিটা দিয়ে দেবো। পুরা মশলাটা হয়ে গেছে, এটা রান্নাটাও আমার হয়ে এসছে। আমি আজকে এখানে গুঁড়ো মশলাটাও ইউজ করব। এই যে খুব সামান্য পরিমাণে গরম মশলা আর ডাল ফল বাটা, এটা জিরা আর গুঁড়া। আর লবণটা দেখে নিচ্ছি। একদম পারফেক্ট। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।